ও ইয়ে তোদের আমাদের একটা লম্বা আছে এরকম কি শুক্তো ডাল আলু ভাজা বিকজ আমি ভেজ থালি নিয়েছি। সবাই বসে খাচ্ছি আমরা এখন। তোমরা এখন এসেছিলাম কোপাই নদী দেখতে, কিন্তু কোপাই নদী পুরো শুকিয়ে গেছে বলে আমাদের দেখা হলো না। ওটা যদি ভালো করতে ফটো তুলে লাভ নেই। ওই কাকিমাটা রিসর্ট সাইড দ্য নাইট। তো আমরা এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন বাট নট ইন দ্য লিস্ট যাচ্ছি হলো সোনাঝুরির হাট। ওখান থেকে কিছু শপিং করবো, কিছু মেমোরিজ কুড়াবো, তারপর স্ট্রেট টু বিরাটি। ঠিক আছে, চলো দেখতে হবে জার্নিটা। সো যেমন দেখতে হচ্ছে আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছিল কৃষ্ণা উৎসব রিসর্ট। আর এরকম কাঁসার থালায় খেতে দিচ্ছে। এটা হচ্ছে পটল আলু, শুক্তো ডাল আলু ভাজা বিকজ আমি ভেজ থালি নিয়েছি। সবাই বসে খাচ্ছি আমরা এখন। তো যেমন তোমরা সবাই দেখতে পাচ্ছ, তো ফাইনালি অনেক অপেক্ষার পর চলে এসছি আমরা সোনাঝুরির হাটে। ঠিক আছে, এদিক বাদিকও যদি দেখাই আর ডান দিকেও যদি দেখাই, তাহলে হ্যান্ডিক্রাফটের অনেক কিছু সেল হচ্ছে। যেমন দেখতে পেলাম দু সাইডে মানে একদম ভরে ভরে কাপড়, দেন হ্যান্ডক্রাফটের জিনিস, খাবার খুব। আর আরও যদি আমি ওই দিকের ভিতরে ঢুকি, তাহলে আমি ওই ট্রাইবাল ডান্সের আওয়াজ শুনতে পাচ্ছি। দেখতে পারো কত বড় হচ্ছে এই সোনাঝুরির হাট। একটাই প্রবলেম আমি দেখতে পেয়েছি সোনাঝুরি হাটে এসে, যে গাড়ি পার্কিংয়ের জন্যে অনেকটা তোমাকে দূরে রাখতে হবে। অ্যান্ড এখানে আস্তে আস্তে প্রায় 1 কিলোমিটার তো হবে তোমাদের জায়গা। বা দেখতে পারো কত সুন্দরভাবে শিল্পগুলোকে, বাংলার শিল্পগুলোকে এরা এখানে সংগঠন করেছে। বিখ্যাত সেই সোনাঝুরি হাট। না এটা না, এইটা না। ও ইয়ে তোদের আমাদের একটা লম্বা আছে এরকম দাঁকাকের মতন। এটা ঠিক আছে, এইটা ভালো লাগে। এটা দীপকে দিয়ে দিও। তিনজনের জন্য তিনটে, তিনজনের জন্য তিনটে জামা নেওয়া হয়েছে, চুন্নু মুন্নু আর বুন্নুর জন্য, তাই তো? থ্যাংক ইউ। সো আমি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম। ঠিক আছে, আই ডোন্ট নো কদিন ধরে আমার খুব ফ্রিজ ম্যাগনেট কেনার নেশা হয়ে গেছে। আমি এখানে যাই না কেন, আমি একটা একটা করে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করছি। কোথায় গেল? তো আই থিঙ্ক এটা আমার হবি হয়ে গেছে রিসেন্টলি। মানে 1 মাসে আমি যদি গেল কোথায়, আমি যদি এই মাসটারই কথা বলি, তাহলে এই মাসটার নাই হতে হতে আমার 3টে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট হয়ে গেছে। সো এই যে দেখো ফ্রিজ ম্যাগনেটটা শান্তিনিকেতন লেখা আছে, এটা কিনেছি, এটাকে ফ্রিজে লাগাবো।
আর ফ্রিজে দেখাবো যে কতগুলো ম্যাগনেট আমি কালেক্ট করেছি আলাদা আলাদা কান্ট্রির অ্যান্ড আলাদা আলাদা স্টেটের, যেখানে যেখানে 1 মাসের মধ্যে প্রায় আমি 4-5খানা কী বলবো ম্যাগনেট কালেক্ট করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, চলো জায়গায় মুভ করা যাক।